বটগাছের মাথার সমান হাইট, দোতলা। এটা যদি অসুবিধা আমার বলো তো মনটা ঠিক না। আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন নেই, তবে 150 চাকার গাড়িতে বিগত 6 মাস ধরে, খুব সম্ভবত ভুল না হলেও জাপান থেকে মেবি গাড়িটা আসছে। এই ট্রান্সফরমার এটা একটা, তো দেখো মানে এত বিস্ময়কর জিনিস আগে কখনো কোনোদিনও দেখিনি, তাই ভাবলাম স্মৃতি করে আমাদের ইউটিউবের পাতায় বন্দি থাক, মানে আমাদের ইউটিউব চ্যানেলেই বন্দি থাক, যাতে কখনো না কোনো দিন কাউকে না কাউকে কখনো দেখাতে পারবো। তো এই সেই গাড়িটা, সামনে লেখা আছে প্রিজমা লজিস্টিক প্রাইভেট লিমিটেড। এটা একটা 2 তলা সমান ট্রান্সফরমার আসছে। এটা মানে প্রায় 20 থেকে 25 ফিট মতো লম্বা রয়েছে, আর এটা চওড়া রয়েছে মোটামুটি, খুব ভুল না হলেও 30 থেকে 40 ফিটের মতো চওড়া রয়েছে। তো এত বিস্ময়কর, এত বড় জিনিস আগে কখনো কোনো দিনও দেখিনি। দেখো, তাই তোমাদের সাথে, আমার কাছে বিস্ময়কর লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা প্রথমে, এই যে বড় ট্রান্সফরমারটা প্রথমে কলকাতার বাবুঘাটে ওঠার কথা ছিল, কিন্তু এটা সেখানে ওঠেনি। তার একটাই কারণ, বাবুঘাটে জলের গভীরতাটা খুবই কম। এটা দক্ষিণ 24 পরগনার আচিপুর এলাকা দিয়ে উঠেছে। আচিপুর এলাকার যে গঙ্গার ঘাট আছে ওখান থেকে উঠেছে, কারণ ওখানে জলের গভীরতাটা খুব, এবং ওখান থেকে আচিপুর থেকে হয়ে বাওয়ালি হয়ে এটা চলে আসছে আমতলার উপর দিয়ে যাচ্ছে। এবং তোমরা সবাই জানো আমতলাতে আমার বাড়ি। রাইট নাও এটা এখন বিদ্যানগর বলে একটি জায়গাতে রয়েছে, আর এখন এটা যাবে বারুইপুরেতে। তবে আজকের দিনটা এখানে স্টে করবে। এটা গতকাল রাতের ভিডিও, গতকাল রাতেরবেলা আমি ছাড়তে পারিনি ভিডিওটা, কারণ লোডশেডিং হয়ে গিয়েছিল আর মোবাইলে চার্জও ছিল না, তাই এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটার জন্য পুরো সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে। তো দেখো, এই এত বড় বিস্ময়কর বিশালাকার জিনিসটা কি বলবো, আগে কখনো কোনোদিন দেখিনি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ল্যান্ডস্কেপে হ্যাঁ। চলো চলো।